মধ্যপ্রদেশের সিহর ভারতবর্ষের অন্যান্য আর 5টা গ্রামের মতোই আপাতশান্ত একটি গ্রাম। এখানকার মানুষদের নিস্তরঙ্গ জীবনে যেটুকু ঢেউয়ের দেখা মেলে তা বিকালে গ্রামের মোড়ের মাথায় চায়ের দোকানের আড্ডায়। বিরাট কোহলির সেঞ্চুরি হোক অথবা মোদি, চায়ের কাপে তুফান ওঠে। স্থানীয় বাসিন্দাদের জীবনে এটুকুই যা উত্তেজনা, এটুকুই যা আনন্দ। গ্রামের বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। অধিকাংশেরই জীবিকা বলতে কৃষিকাজ, তাও জলের অভাবে ফলন প্রতিবারই মার খায়। গ্রামে জলের বড় কষ্ট, গরমে সেই কষ্ট আরও বাড়ে। সরকারি দপ্তরে বহু আবেদন নিবেদনের পরেও কোনো কাজ হয়নি। এমনই এক দিনে চায়ের আড্ডার ঠেক ফের সরগরম হয়ে উঠল অন্যান্য দিনের মতোই। তবে আজকের বিষয় কিন্তু মোদি, রাহুল কিংবা বিরাট কোহলি নয়। তাহলে আজকে আলোচনার কেন্দ্রবিন্দু কে? গ্রামেরই এক যুবক। কেন? কারণ গ্রামে দীর্ঘদিন ধরে জলকষ্টের কথা গ্রামের বাসিন্দারা জানিয়ে আসছিলেন স্থানীয় প্রশাসনকে, অথচ কাজের কাজ হয়নি কিছুই। তাই বাধ্য হয়েই সেদিন একটা অদ্ভুত কাজ করে বসেছিলেন ওই যুবক। গ্রামের বেশ কিছু মানুষদের থেকে তিনি কিছু অভিযোগপত্র সংগ্রহ করেন এবং সেগুলি গলায় ঝুলিয়ে হামাগুড়ি দিয়ে পৌঁছে যান বিভাগীয় করণিকের দপ্তর। এই ঘটনা সংবাদ মাধ্যমে নজরে আসতেই টনক নড়ে প্রশাসনের। মধ্যপ্রদেশেরই আর একটা গ্রাম, নাম পিপেরতলা। মান্ডালা জেলায় অবস্থিত এই গ্রামের ছেলেদের নাকি বিয়ে হয় না। অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি। কারণ জানেন? কারণ জল। হ্যাঁ, পানীয় জলের খুব অভাব এই গ্রামে। সে কারণেই এই গ্রামের ছেলেদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতে চায় না কেউ, এমনটাই দাবি এই গ্রামের যুবকদের। এই দুটি ঘটনার কথা উল্লেখ করলাম তার কারণ সম্প্রতি চমকে ওঠার মতো একটি রিপোর্ট সামনে এসেছে। যে রিপোর্টে দেখা যাচ্ছে হোলির দিন শরীর থেকে রং তুলতে অনেকটা বেশি পরিমাণে জল খরচ করেছেন ভারতীয়রা। স্নানের জন্য বছরের অন্যান্য দিনগুলিতে গড়ে 55 লিটার জল খরচ করেন ভারতীয়রা, সেখানে হোলির দিন স্নানের জন্য গড়ে খরচ হয়েছে 85 লিটার জল। অর্থাৎ একজনের জন্য 30 লিটার করে অতিরিক্ত জলের প্রয়োজন হয়েছে, যার অর্থ 100 কোটি মানুষ সব মিলিয়ে অন্তত 3000 কোটি লিটার বাড়তি জল খরচ করে ফেলেছেন এই একটি দিনে। এই রিপোর্ট যে শুধুমাত্র চমকে ওঠার মতো তাই নয়, যথেষ্ট দুশ্চিন্তারও। তার কারণ এবার দোলের দিন অর্থাৎ গরমের শুরুতেই ভারতের বেশ কিছু জায়গার তাপমাত্রা পৌঁছেছিল 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এর আগেই সতর্ক করা হয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর গরম অনেক বেশি পড়বে। সুতরাং ভারতের বেশ কিছু জায়গায় যে জলের সংকট ভয়াবহ আকার ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না। এবার কিছু পরিসংখ্যানের দিকে চোখ ফেরানো যাক, যাতে সমগ্র দেশে জলসংকটের ভয়াবহ অবস্থাটা আরও একটু স্পষ্ট হয়ে ওঠে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের তথ্য অনুযায়ী মাটির নিচ থেকে জল তুলে খরচ করায় ভারত 1 নম্বরে। বছরে প্রায় 245.64 বিলিয়ন ঘনমিটার জল ভারতে মাটির নিচ থেকে তোলা হয়, যার মধ্যে 87% জল খরচ করা হয় কৃষিকাজে। আবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজির তথ্য অনুযায়ী প্রতিদিন ভারতে যে জল তোলা হয় তার 30%ই নষ্ট হয়। অঙ্কের হিসাবে সেটা 2243 কোটি লিটার। ভারতের মতো একটি দেশে যেখানে প্রতি বছর কিছু জায়গায় জল সংকট তীব্র আকার ধারণ করে, সেখানে এই পরিসংখ্যানগুলি কিন্তু যথেষ্ট চিন্তার। 2018 সালে প্রকাশিত নীতি আয়োগের রিপোর্টটি অনেক দিক থেকেই উল্লেখযোগ্য। এই রিপোর্টেই বলা হয়েছিল অন্তত 60 কোটি ভারতীয় জলসংকটের সম্মুখীন। সবথেকে ভয়াবহ বিষয় হল পরিশ্রুত জলের অভাবে প্রতি বছর অন্তত 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। সংখ্যাটা ভাবতে পারছেন? 2 লক্ষ মানুষ। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের 60 কোটি মানুষ যদি জল সংকটের সম্মুখীন হন এবং পরিশ্রুত পানীয় জলের অভাবে যদি প্রতি বছর 2 লক্ষ মানুষের মৃত্যু হয়, তাহলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা। তবে একই সঙ্গে বলতে হয় সাধারণ নাগরিকরাও এর দায় অস্বীকার করতে পারেন না। নীতি আয়োগের এই রিপোর্ট থেকে আরও জানা যায় 75% ভারতীয়র বাড়িতে পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই। গ্রামের ক্ষেত্রে 84% বাড়িতে নেই
নলের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা। 2018 সালে জলের গুণমান সূচকে 122টি দেশের মধ্যে ভারত 120তম স্থান অধিকার করেছিল। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে বসবাস করছি আমরা? বহু জলবিজ্ঞানীর মতে 2030 সালের মধ্যে বিশুদ্ধ জলের প্রবল সংকটে পড়বেন প্রায় 40% ভারতীয়, যার ট্রেলার দেখা যাচ্ছে এখন থেকেই। 26শে জুন 2019 আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাইয়ের মতো 21টি শহরে ভূগর্ভস্থ জল প্রায় শেষের পথে, যার ফলে চরম জল সংকটে পড়বেন প্রায় 10 কোটি ভারতীয়। কয়েক বছর আগেই ব্যাঙ্গালোর, দিল্লি অথবা আমাদের বাংলার শিলিগুড়ির মানুষদের এক ফোঁটা জলের জন্য হাহাকারের কথা মনে আছে? কেন্দ্রীয় ভূগর্ভস্থ সংস্থার সমীক্ষা বলছে, ভারতে 40% জলের উৎস ভূগর্ভস্থ জল। সেই ভূগর্ভস্থ জল হ্রাসের অন্যতম কারণ কৃষিক্ষেত্র ও অন্যান্য দৈনন্দিন কাজকর্মে ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ব্যবহার, সেই সঙ্গেই বৃক্ষচ্ছেদন। নাসা ও জার্মানির অ্যারোস্পেস সেন্টারের যৌথ রিপোর্ট অনুযায়ী ভারতের মতো কৃষিপ্রধান দেশে ধান, গম প্রভৃতি চাষে যে পরিমাণ ভূগর্ভস্থ জল খরচ হয়, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কম হওয়ায় সেই জলের ঘাটতি পূরণ করা ধীরে ধীরে অসম্ভব হয়ে পড়ছে। এরই মধ্যে হোলিতে রং খেলার পর শরীর থেকে সেই রং তুলতে গোটা দেশে 3000 কোটি লিটার বাড়তি জল খরচ হওয়ায় প্রমাদ গুনছেন পরিবেশবিদরা। তারা বলছেন, কলকাতায় দিনে মোট 135 কোটি লিটার জল লাগে। সেই হিসেবে দোলে যে পরিমাণ জল বাড়তি খরচ হয়েছে, সেটা কলকাতার 22 দিনের বেশি জল খরচের সমান। সুতরাং জলের এই যথেচ্ছ ব্যবহার অচিরেই গোটা দেশবাসীকে বিপদের মুখে ঠেলে দিতে চলেছে, তা বলাই বাহুল্য।